ভালোবাসতে বাসতে কেমন যেন ভুলেই যাই আমরা ভালোবাসার পরিমাপটাকে। খেয়াল করি না যে আদতেও সামনের লোকটা আমাদের ভালোবাসে কিনা। তখন শুধু দেখতে পাই শুধু আলো, নানা রং, খুব বসন্ত আর খোলা বাতাস। সে যেন মনে হয় দিগন্তে ভেসে বেড়াচ্ছি। পরে যখন ধারণা ভেঙে যায় তখন সব অন্ধকারে ভরে যায়। সামান্য ভুল করতেও ভয় করে। অনেকগুলো বছর কাউকে ভালোবাসার পর যখন সম্পর্কটা ভেঙে যায় তখন যেন মনে হয় নিজের জন্যই হয়তো ভেঙেছে। তাকে পেয়ে নিজের সবকিছু ভুলে গিয়ে সেই মানুষটাকে খুশি রাখতে গিয়ে যে কখন নিজের ভালো রাখতে ভুলে গেছি মনেই পড়ে না। আমরা বড়ই বোকা, সম্পর্কগুলোকে শুধু টিকিয়ে রাখতে চাই, ফলে ভুলেই যাই কখন সে সম্পর্কে টেনে নিয়ে যেতে যেতে সম্পর্কের দড়িতে টান লেগে ছিঁড়ে গেছে। ঘুরে পিছনের দিকে তাকালে বোঝা যায় যে সেই মানুষটা আমাদের অনেক আগেই ছেড়ে দিয়েছে। শুধু আমরাই খুব ব্যস্ত ছিলাম সম্পর্কের মেয়াদ বাড়াতে। বিয়েটা তো না করলেই পারতে। এই যে বিয়েটা তো না করলেই পারতে, তাই না? আমি জানি এটা বলার আমার কোনো অধিকার নেই, কারণ আমি যে দোষ করেছি তার কোনো ক্ষমা নেই, তার যোগ্য আমি নই। যে অন্যায় করেছি আমি তোমার সাথে, সে অন্যায়ের কর্ম আমি পাচ্ছি দিনের পর দিন। যদি পারো আমাকে ক্ষমা করে দিও শ্রী, আমি তোমার ঘৃণার যোগ্য। তবে আমার ঘৃণায় রেখো না প্লিজ। একদিন না একদিন আমি তোমার ভালোবাসা ছিলাম, তাই আমায় ভালোবাসায় রেখে দিও যদি রাখতে হয়। এরকম ভাবে বলো না রোল। তুমি ভালো থাকবে বলেই আমার থেকে সেদিন তুমি মুক্তি চেয়েছিলে। হয়তো আমি সেভাবে তোমাকে ভালোবাসতে পারিনি, বা তোমার মতো করে হয়তো ভালোবাসতে পারিনি, তাই তো আমাদের মাঝে অন্য কেউ এসেছিল। শুধু শুধু আমাকে ভেবে তুমি তোমার জীবনটা নষ্ট করো না। তুমি খুব ভালো থেকো রন। সেই দিনও চেয়েছিলাম, আজও চাই। কি করে বোঝাবো তাকে যে আজও আমি তাকে ভুলতে পারিনি, কিন্তু আমাদেরকে যে সময়ের সাথেই চলতে হয়। সে একদিন ছিল অন্য কারোর, আজ আমি অন্য কারোর। আমাদের গল্প ফুরালো রন। যে আঘাত আমরা আমাদের সবচেয়ে কাছের মানুষের কাছে পাই, সে আঘাতের ক্ষত আমাদের মন থেকে কখনোই শুকোয় না। ঠিকই, পার্থক্য শুধু যে দেয় সেই বোঝা নিয়ে বেড়ায়, আর যে পায় সেও সেই ক্ষত নিয়েই হাসি মুখে কাটিয়ে দেয় সারাটা জীবন। আসলে আমরা যাকে যেমনটা কাউকে দেব, ঠিক তেমনটাই স্রষ্টাও আমাদের জন্য তৈরি করে রাখেন। হ্যাঁ, অনেকে মনে করবেন তাহলে শ্রী কেন আজ কারোর ঘরণী? সেদিন রন যদি তার 4 বছরের ভালোবাসা ভুলে গিয়ে তার অফিস কলিগের সাথে রিলেশনশিপে না জড়াতো, তাকে লুকিয়ে গোপনে তাকে বিয়ে না করতো, তাহলে হয়তো সে আজ তার স্ত্রীকে পেত। আজ যার জন্য রন সে তার 4 বছরের ভালোবাসাকে ছেড়েছিল, আর সেই রনকেও একা করে চলে গেছে অন্য আরেকটা করে তার বর্তমান মানুষটি। আমরা আবেগের বশে অনেকটা পথ পেরিয়ে যাই। আমরা বুঝে উঠতে পারি না কোনটা ভালোবাসা আর কোনটা আবেগ। আর যখন পথের শেষ প্রান্তে এসে পৌঁছই তখন আমরা বুঝি আমরা আমাদের কতখানি ক্ষতিগ্রস্ত করে ফেলেছি। সে ক্ষতি আমরা কোনোদিনও পূরণ করে দিতে পারবো না। তাই যে আপনার জন্য সব কিছু ছিল, যে মানুষটি আপনার দুঃখে আপনার পাশে ছিল, সুখের সময়টা না হয় তার হাতে হাত রেখে কাটিয়ে দিন না সারাটা জীবন। ক্ষতি কি? তাকে অপশন ভেবে নয়, বরং ভালোবাসার সম্মান দিয়ে আগলে রাখুন। দেখবেন দিন শেষে সে আপনার হয়েই থাকবে। সবাইকে একটা কথা বলতে চাই, দেরি করে আসুক, জীবনের সঠিক মানুষটা আসুক।
সঠিক মানুষটার জীবনে অপেক্ষা করতে হয়। স্ত্রী ভালোবাসাটা পবিত্র ছিল, রন সেটা বুঝতে পারে। যদি রন বুঝতো তাহলে হয়তো একদিন সে নিজেকে ক্ষমা করে দিতে পারতো, কিংবা আজ শ্রী এবং রন একসাথে থাকতো। সেটা হয়নি, কারণ এটা মিসআন্ডারস্ট্যান্ডিং এর জন্য। ছোট্ট মিসআন্ডারস্ট্যান্ডিং কিন্তু একটা সম্পর্ক নষ্ট করে দেয়। কাউকে ঠকানোর আগে ভাববেন যে আপনিও কিন্তু একদিন ঠকে যাবেন। তাই বুঝে শুনে মানুষকে ঠকান, কিংবা সম্পূর্ণভাবে ভালোবাসুন।